ওকে 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 এভরিবডি এটা বন্ধ করো। ওকে এভরিওয়ান এদিকে একটু তাকাই তাকাই। হ্যালো 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 হ্যালো। সো আমাদের এই চ্যাপ্টারটা হলো গিয়ে চ্যাপ্টার 3, ঠিক আছে? এটা আমি জানি অনেকের আছে অনেকের নাই, কিন্তু এটা ফাইনালে থাকবে ফর শিওর, ঠিক আছে? এই চ্যাপ্টারটার নাম হলো গিয়ে পরিমাপ। চ্যাপ্টারের নাম কি? সেম চ্যাপ্টার 9-10 এ আছে। চ্যাপ্টারের নাম হলো কি হয়ে যাবে পরিমিতি। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? পরিমিতি, ঠিক আছে? সো সামনের শ্রেণীতেও চ্যাপ্টারটা যেই সকল চ্যাপ্টার মনে করবে এই ক্লাসে আছে এবং এর পরের ক্লাসে আছে, ওগুলো আরো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, যাতে করে এই বছরের জ্ঞানটা সামনের বছরে গিয়ে কি হয় অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? এই হলো কি ব্যাপার, ঠিক আছে? আর এটা তো এই বছর এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, পরীক্ষা আসার মতো চ্যাপ্টার। বার্ষিক পরীক্ষা যাদের আছে ওদের আসবে আসবে কনফার্ম, অর্ধবার্ষিকে যাদের আছে ওদেরও আসবে, ঠিক আছে? খুব বেসিক চ্যাপ্টার, ঠিক আছে? সূত্র আছে এবং কিছু এককের ট্রান্সফার আছে। প্রথমে আগে এককের ট্রান্সফার গুলো সম্পর্কে বলে দিই। যেমন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর 1 ফুট 12 ইঞ্চি, 1 ফুট সমান 12 ইঞ্চি, এই ট্রান্সফারেল গুলো 1 একর সমান 4446 বেবি বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তো এই যে ট্রান্সফারেল গুলো এগুলো একটু কি করতে হবে আমাদের মনে রাখতে হবে, বা এক লাইনে যদি বলি মুখস্থ করতে হবে, কারণ এগুলো এমসিকিউ তো আসবে, সিকিউ তো হেল্প করবে করবে, এমসিকিউ তো আসবে, ঠিক আছে? তো এখান থেকে প্রথমত যেগুলো পড়বো একটু লিখে ফেলি। বইয়ের যেগুলো পড়বো 3.1 লেখো, 3.1 সরি 3.1 না 3.2 থেকে 3.5 পর্যন্ত দেখো। 3.2 থেকে 3.5 পর্যন্ত আমি একটু দেখাচ্ছি, তাও দেখো। থ্রি পয়েন্ট টু থেকে 3.5 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা আমি একটু ওপেন করি। আচ্ছা এখানে কিছু এমসিকিউ রিলেটেড কথাবার্তা আছে, যে বাংলাদেশে 1 জুলাই 1982 সালে ম্যাট্রিক পদ্ধতি চালু হয়, ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের পদ্ধতিতে পরিমাপের বিভিন্ন একক আছে। এগুলো তো আমরা ছোটবেলায় পড়ছি না? ছোটবেলায় পড়ছি না এগুলো? কিলাইয়া হাঁকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, পড়ি নাই? আচ্ছা শান্তি মিলিবে, ঠিক আছে? সো এগুলো একটু দেখবে। 1 সেন্টিমিটার 1 মিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার, এই জিনিসগুলো। তারপরে এই যে 1 মিটার সমান কত ডেসিমিটার, এগুলো পরীক্ষা আসবে। যেমন 3.3 এর গুলো মোটামুটি ইম্পর্টেন্ট বেশি আছে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে এইটা লাগবে অনেক বেশি, এটা এখন লাগবে না, পরে লাগবে, এটা লাগতে পারে, ঠিক আছে? এই দুটো লাগবে। এগুলো লাগবে। 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 মেট্রিক টন সমান 1000 কেজি, ঠিক আছে? এই জিনিসগুলো এককের ট্রান্সফারেন্ট গুলো লাগবেই, ঠিক আছে? সেগুলো বাসায় পড়বে, কারণ এগুলো এক একটা কি জাস্ট কি যত বেশি পড়বে তত বেশি মনে থাকবে, ঠিক আছে? সিম্পল কথাবার্তা, ঠিক আছে? আচ্ছা আর এটা একদিনে তো কোনোদিনও হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, পড়তে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা ডিরেক্ট কিছু অঙ্ক চলে যাচ্ছি, ঠিক আছে? এই মাইক্রোফোন অফ করো, ঠিক আছে? যারা অনলাইনে আছো এখানের মধ্যে এই জিনিসগুলো লাগবে। 1 একর সমান কত কত, আচ্ছা ওকে। প্রথমত আগে নরমাল যেগুলো কিছু অঙ্ক আছে অনুশীলনীতে ওখানে চলে যাই আমরা। ওকে ডান। এবার একটু তাকাই, আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? শুনি নাই। আচ্ছা আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অথবা গভীরতা। বুঝতে পারছি? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা অথবা কি গভীরতা, ঠিক আছে? ওকে সো আমাদের এই আয়তক্ষেত্রের, আচ্ছা আমরা তো জানি আমাদের ক্ষেত্র কয়টা আছে? 4 ধরনের ক্ষেত্র নিয়ে আলোচনা আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক আর কি রম্বস। আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি তোমরা জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ,
আচ্ছা, আয়তক্ষেত্রে পরিসীমা সূত্র জানো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, পরিসীমা কি এটা কি কেউ আমাকে বলতে পারবে? শুধু হাত তুলবে, সবাই মিলে একসাথে কি বলা শিখতেছে? ভুলে গেছো নিয়ম? হাত তুলো, যা যে পারবে। পরিসীমা জিনিসটা কি? কেউ পারবে না পরিসীমা জিনিসটা কি? নর্মাল ভাষায়, আমি তো নর্মাল মানুষ, নর্মাল ভাষায় জিজ্ঞেস করতেছি। নর্মাল ভাষায় কেন জিজ্ঞেস করি? হ্যাঁ, অনেকটা ঠিক আছে। আর একটু সহজ ভাবে বলতে পারবে কেউ? ওইটা তো সেম, ওটা তো মেইন সংজ্ঞায় আছে, কিন্তু আর একটু সহজ ভাবে কেউ? এক লাইনে যেই ক্ষেত্রের পরিসীমা বের করতে বলবে, সেই ক্ষেত্রে সব বাহুর যোগফল। এক লাইনে শেষ। ত্রিভুজে কয়টা বাহু আছে? 3 বাহুর যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। চতুর্ভুজে কয়টা বাহু আছে? 4 বাহুর যোগফলকে চতুর্ভুজের পরিসীমা বলে। এই মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। এই ঘোষ, তোমার নাম কি? অর্ণব ঘোষ, ঠিক আছে? মাইক্রোফোন অফ করো, নাহলে এখন আমি পাঠাইছি। চলে যাও, সমস্যা নাই, ঘুরে আসো বাইরে থেকে। আচ্ছা, অফ করে দিচ্ছি। আলোচনা তুমি তো দেখো, তোমার বাসার খবরটা শুনে আমরা কি করবো আসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। ত্রিভুজে কয়টা 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 বাহু আছে? 3টা। তাহলে 3টা বাহু যোগ করে দিলে পরিসীমা বেড়ে গেল। চতুর্ভুজে কয়টা বাহু আছে? 4টা বাহু যোগ করে দিলে পরিসীমা বেড়ে গেল। পঞ্চভুজে কয়টা বাহু আছে জানো? 5টা। 5টা বাহু যোগ করে দিলে কি বের হবে? পরিসীমা বের হয়ে যাবে। চতুর্ভুজের মধ্যে যেগুলো আছে, আয়তক্ষেত্র বলো, সামান্তরিক বলো, দিন শেষে গিয়ে সবগুলো বাহুর যোগফলকে কি বলে? পরিসীমা বলে। এগুলো লাগবে, সামনে সামনে বুঝে বললাম। আচ্ছা, আরো একটা জিনিস, এই অঙ্কটা করানোর আগে ছোটবেলায় করছিলাম, মনে আছে? পিতা পুত্রের অঙ্কগুলো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, এরকম বলতাম। কোনটাকে ক অথবা এক্স ধরে নিতাম? অজানা সংখ্যা কাকে ধরে নিতাম? আমি বলতেছি, শুনো স্টেটমেন্টটা। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে কাকে ক বা এক্স ধরে নেবো? পিতাকে নাকি পুত্রকে? পুত্রের বয়সকে এক্স বা ক ধরে নিতাম না? একই ভাবে এই কোশ্চেনে আমাকে বললো একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কি বলছে? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থকে এক্স ধরবো বা ক ধরবো, নাকি দৈর্ঘ্যকে ক ধরবো? প্রস্থ গুলা। তাহলে ধরে নি প্রথমেই প্রস্থ কি? প্রস্থ সমান ক মিটার ধরলাম। প্রস্থ কি কত মিটার? আচ্ছা, প্রস্থ যদি ক মিটার হয়, অ্যাকর্ডিং টু দিস লাইন দৈর্ঘ্য কত হবে? 3 ক বা 3 ক মিটার। ঠিক আছে, এতটুকু না? কারণ 3 গুণ বলছো না। আচ্ছা, ওকে। আমাকে বললো, একটু মনোযোগ দিয়ে পড়ো, কথা বলিও না প্লিজ। প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা কি হয়? ব্যয় হয়। তাহলে আমাদের একটা ঘরের প্রতি বর্গ মিটারে, পার বর্গ মিটার, প্রতি বর্গ মিটার এত টাকা খরচ হয়েছে, এবং ওই খরচ হওয়ার পরে পুরো ঘরটা কার্পেট দিয়ে মুড়ে দিতে কত টাকা লাগছে? 1102 কত 50 টাকা লাগছে। আচ্ছা, এত টাকা লাগছে কত বর্গ মিটার? প্রতি মানে কি এক না? তাহলে আমরা বলতে পারি এত টাকা লাগছে 1 বর্গ মিটারে, 1 টাকা লাগছে আর এত টাকা লাগছে। তাহলে আবার ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে না? কারণ ওই ঘরের ক্ষেত্রফল জুড়েই কার্পেট লাগাইছিলাম, হ্যাঁ কি না? আচ্ছা, কেউ কি বলতে পারবে আমি কি, আপনি কিভাবে বুঝছেন ক্ষেত্রফল জুড়ে লাগাইছে, আয়তন জুড়ে লাগাই নাই? বর্গ মিটার, ভেরি গুড, যে বলছে তাকে, ঠিক আছে। বর্গ মিটার হলো গিয়ে ক্ষেত্রফলের একক। কিসের একক? ক্ষেত্রফলের একক। আর ঘন মিটার বললে আয়তনের একক। যেহেতু বলে দিছে প্রতি বর্গ মিটার এত টাকা ধরে, তাহলে আমরা বলতে পারি 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। 1 টাকা খরচ হয় 1/7.50 বর্গ মিটারে। এত টাকা খরচ হয় এত বর্গ মিটারে। তাহলে এটা কিসের বল বের হলো? যে ক্ষেত্রফলের বল। কিসের বল? আচ্ছা, ওকে। আমাকে যদিও বা ক্ষেত্রফল বের করতে বলবে, আমাকে বলছে কি বের করতে? দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে। কিন্তু আমরা জানি ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে দেখো তো, এখানে কত বের করছি? 147। দৈর্ঘ্যকে কত ধরে নিছি? 3 ক। আর প্রস্থকে কত? ক। তাহলে এখানে কি হবে? 3 ক স্কয়ার হবে না? ক আর ক গুণ করলে। আচ্ছা, 3টা এখানে গুণাকার আছে, দিকে ভাগ করলে কত হবে? 147 3 49 মেবি। দেখো তো, 49 হওয়ার কথা। ক স্কয়ার সমান 49। তাহলে কি ক স্কয়ার সমান যদি 49 হয়, তাহলে ক সমান কি হবে?
আমরা জানি বর্গকে ওদিকে সরাতে হলে কি করতে হয়, বর্গমূল বা ইংরেজিতে কি বলে রুট করতে হয়, কি করতে হয়, তাহলে রুট করলে কি 49, রুট ওভার 49, 7 7 49 না, তাহলে কত হবে 7 স্কয়ার কাটাকাটি গেলে 7। তাহলে কয়ের মান আমাদের প্রস্থ কত আসলো, কত আসছে প্রস্থ 7 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে 3 7 21 মিটার। সিম্পল অঙ্ক। আমি কি বোঝাতে পারছি, বোঝাতে পারছি? কে কোন লাইন বুঝো নাই বলো, আর না বুঝলে এটা তুলে নাও একটু, ঠিক আছে? কারণ এরকম একটা অঙ্ক আমি করতে দেবো, ঠিক আছে? তুলে নাও, কে যদি বুঝে থাকো তাহলে তুলে নাও, ঠিক আছে? প্রথমে এই জিনিসটা তুলবে, প্রথমে এটা এই অংশটা, তারপর এই যেটা লিখে দিছি সেটা। প্রথমে এই অংশটুকু তুলবে, তারপর যা লিখে দিছি তা। আমরা ক বেরিয়েছে, ক মানে কি বেরিয়েছে, এখানে প্রস্থ বেরিয়েছে, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। প্রস্থ এত মিটার, আর দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে 3 ক মানে কত, 3 গুণ কত 7 মানে 3 7 কত 21 মিটার। কত মিটার, 21 মিটার। দ্যাটস অল, ঠিক আছে? তাহলে জাস্ট এই 2 নাম্বার লাইনটা আমাকে জাস্ট ক্ষেত্রফল বের করার জন্য একটা কি দিছে, একটা একটা লাইন দিছে, এটাকে জাস্ট বুঝে ক্ষেত্রফলটা এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? যদি এখানে আয়তন বলতো তাহলে এখানে কি বলে দিত, ঘন ঘন মিটার বা এরকম কিছু বলে দিত, কারণ আমরা জানি আয়তন একক কি ঘন মিটার, আর ক্ষেত্রফল একক বর্গ মিটার। ওকে, এগুলো তো জানি আমরা, ঠিক আছে? এরকম দুনিয়াটা যদি শান্তিপূর্ণ হতো আর করুক, এখন ওদের কোলাহল করার সময় করতেছে, একটা সময় গিয়ে যখন শান্তি বুঝবে তখন পাবে না আর, ঠিক আছে? করে আসছে না, নতুন স্যার অনেকদিন করে আসছে, নতুন স্যার পাইছে। উনি তো উনি তো কোলাহল স্যার। সাহায্য দিছে না, একটু বেশি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, সমস্যাটাই সময়ের আগে দিচ্ছে। আমরাও দিই কিন্তু সময় দিই আর কি, আমাদের ইন্টারমিডিয়েট ব্যাচ গুলো দিই আমরা, ঠিক আছে? উনি এইটা দিয়ে দিচ্ছে 3 4 বছর আগে। শেষ? নো স্যার, নো স্যার, নো স্যার, এখন হয় নাই। হ্যাঁ কি পরীক্ষার সময়গুলো আপনাদের মনে আছে না? কালকে পরীক্ষার সময় এটা বলছিলাম একটু রেখে দেওয়ার জন্য, একটু আলাদা ম্যাথ নাই পরে দেখা বলছিলাম, এটা এখন এটা রেখে দেওয়া আপাতত, ঠিক আছে? এটা বাদে অন্য কিছু বলে, এটা আমি অন্য অর্ডার কয়েকজন বলছিল, ঠিক আছে? সকাল 7টা একটা ব্যাচ আছে। পরীক্ষার টাইমটা একটু শুনে নাও, কালকে আবার পরীক্ষা আসতে চলো, এদিকে এদিকে আসতে গিয়ে অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? সকাল 7টা একটা ব্যাচ আছে, 10টা একটা আছে, আর হচ্ছে বিকেল 3টা বাজে একটা আছে, আর শনিবার হচ্ছে 9টা থেকে একটা আছে, ঠিক আছে? আর তারপরে যদি দিতে না পারো, তারপরে আমাদেরকে গ্রুপে জানাবে, ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? পরীক্ষাটা না দিলে পুরো সপ্তাহে একদিনে পড়ালেখা হয় না, এটা আমি জানি, তুমি জানো, তোমরা সবাই বৃহস্পতিবার বইটা নিয়ে বসো, ঠিক আছে? সেটা নতুন বিষয় না, ঠিক আছে? তো পরীক্ষাটা যদি নাই দাও ওই বৃহস্পতিবারটা আর বসবে না, ঠিক আছে? রেগুলারিটি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে জানতে ঠিক আছে, ওকে ডান। এবার আমরা বইয়ে আসি। শনিবার দিন আমার কিসের, না না সব বন্ধ, আমি কোথা থেকে, আমি চলাচ্ছি না টাকা।
অর্থ দিছে বলতে পারি না, তিনটা থেকে জিজ্ঞেস করেন। দেখি বইয়ের 12 নম্বরটা কে পারে, আমি তো খুলে দিচ্ছি বইয়ের 12 নম্বরটা কে পারে, এখানে বোর্ড ওপেন করে দিচ্ছি আমি, ধরো বইয়ের 12 নম্বরটা কে পারে একটু দেখি, বইয়ের 12 নম্বরটা সেম ম্যাথ, সেম সেম, বইয়ের 12 নম্বর দিচ্ছি দিচ্ছি, যাদের বই আছে তারা করো বইয়ের 12 নম্বর, আর গরিবরা বোর্ডে দাও। এই 12 নম্বর এটা একসাথে করা গেল, তারপর সব লিখেছি। এই যে এই যে এই যে এই যে দেখো, তাহলে একটি, আচ্ছা বললাম ঘোরার সুযোগ দিয়ে, ঠিক আছে দেখি কে করতে পারে এই প্রশ্নটা। 12 নম্বর কোশ্চেনটা, 13 নম্বরটা না 12 নম্বরটা, এটা এই 12 নম্বরটা। আগে বলো কি বলছে, দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ, কাকে এক্স ধরবো, দৈর্ঘ্য নাকি প্রস্থ? সবাই বলবে কাকে, প্রস্থ। আচ্ছা তাহলে প্রস্থ সমান ক, যারা পারতেছো তারা করতে থাকো। প্রস্থ সমান কত, ক মিটার, দৈর্ঘ্য কত হবে 1.5 গুণ বলছো না, তাহলে কি হবে 1.5 ক মিটার, ঠিক আছে। ক্ষেত্রফল, আমাদের আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো ক্ষেত্রফলের মান দেওয়া আছে 216, দৈর্ঘ্য কত 1.5 ক গুণ ক, এখান থেকে ক বের করতে হবে, ঠিক আছে। তারপর পরিসীমা বের করবে, পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্কয়ার গুলো একটু ঠিক করে দিবি তো, লালে বুঝাচ্ছে ওদের, ঠিক আছে। এরপর অংশ করা দিতে হবে, দুঃখের বিষয়। এটা কি হবে 1.5 ক এর সাথে ক যোগ করলে কত, ক স্কয়ার, হ্যাঁ ভেঙে ফেলো সব। 216, এটা কি আকার আছে, গোলাকার আছে, দিয়ে গেলে কি হবে ভাগ আকারে, এটা ভাগ করে কত আসছে 144, তাহলে তো 12 হবে মনে ক এর মান। তাহলে ক স্কয়ার সমান যদি 144 হয়, ক এর মান কত হবে √144 ওরফে কি 12। তাহলে আমাদের প্রস্থ কত এসছে 12 মিটার, দৈর্ঘ্য কত আসবে 12 ইন্টু 1.5, তাহলে কত আসছে, তাহলে 18 মিটার। পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত 18, প্রস্থ কত 12, 18 আর 12 কত 30, 30 আর 2 হলে 60, শেষ।
শেষ, ঠিক আছে তো, এরা ব্যাকেট দিয়ে দেবো, ব্যাকেট দিয়ে। ওকে, বুঝা গেছে। দেখি এর পরেরটা কে পারে। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রে বলো সূত্র কি? ছোটবেলায় বলছি কি, হাফ ইন্টু, ওইদিকে তাকাই গিয়ে আছে ওটা করে বলো তাহলে, ঠিক আছে। হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, ঠিক আছে। তো উচ্চতার মধ্যে একটু গাবলা আছে, ঠিক আছে। উচ্চতায় সেন্টিমিটার যেটা আছে ওটা কোথায় নিতে হবে? মিটারে নিতে হবে। তাহলে কি দিয়ে ভাগ করবো? 100 দিয়ে ভাগ করবো। কি দিয়ে ভাগ করবো? আচ্ছা, এরপরে যোগ করবো কার সাথে? 15 সাথে। তেরো নম্বর অঙ্ক অনুযায়ী আমাকে প্রথম কাজ কি করতে হবে? উচ্চতা, উচ্চতা সমান কত? 15 মিটার, 15 মিটার কত? 50 কত সেন্টিমিটার। তো এটা যদি করি তাহলে কি হবে? 50 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করতে হবে, মেবি 0.50, ঠিক আছে। তাহলে 15 মিটার যোগ 0.50 মিটার 100 দিয়ে ভাগ করছি, যাতে মিটারে চলে যায়। দুটো যোগ করলে কত হয়? 15.5 মিটার। এটা আসছে না? এটা আসছে তো? আচ্ছা, তো তোমার উচ্চতা চলে আসছে, তোমার ভূমি দেওয়া আছে, আর কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। শেষ, খেলা শেষ বাংলাদেশ। হয়েছে? কত আসছে? 90, ঠিক আছে। শেষ, আশা করি যাবো পরের অঙ্কে। এরপর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এটা আগেরটা 11 নম্বরটা, 11 নম্বরটা করো, 11 করো, 11। তুমি গরিবের দলে। শেষ, ওকে, আশা করি শেষ। আচ্ছা, এগুলো সহজ অঙ্ক ছিল মোটামুটি, কম্পারেটিভলি এর চাইতে একটু ডিপ বেসিক এর অঙ্ক আমরা এখন করবো। কোনটা? 13 নম্বরটা তো আমি অ্যান্সার বের করিনি। যা আসা হয়, হাফ ইন্টু 24 গুণ কত? এত দশমিক এত, তা হয়। হ্যাঁ, যা হয় আর কি, আমি তো বের করিনি। আচ্ছা, কোনটা করা বোঝে? হ্যাঁ, এটা 10 নম্বরটা। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি একটু, সবাই সবাই কোশ্চেনটা দেখি, সবাই 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 দিকে তাকাই, কোশ্চেনের দিকে তাকাই, একটু খেয়াল করি, এটা মনোযোগ দিয়ে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, দেখো এদিকে সোজা হোক সবাই, ঠিক আছে। ওকে, সোজা আমরা চলে গেলাম গ্রামে, ঠিক আছে, পুকুরে, ঠিক আছে। একটা পুকুরের, সাধারণত পুকুর এটা আয়তকার, দেখে বোঝা যাচ্ছে, কারণ দৈর্ঘ্য 60 আর প্রস্থ কত?
40, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা পুকুরের দৈর্ঘ্য কত? 60 মিটার আর প্রস্থ কত? 40 মিটার। এবার দেখবো আগে আগে একটু দেখি কি হবে। এই ধরলাম একটা আয়তাকার পুকুর, ঠিক আছে। এটার দৈর্ঘ্য কত? 60 মিটার, প্রস্থ কত? 40 মিটার, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ওকে। হলুদ পুকুর, আচ্ছা, ওকে। এবার দেখি পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। পুকুরের পাড়ের বিস্তার কি? 3 মিটার। আচ্ছা, এই হলো কি পুকুরের পাড়ের বিস্তার। এইটা হলো পাড়টা, পুকুরের পাড়। এইটা হলো সেই পাড় যে পাড়ে বসে আড্ডা মারা মানুষজন, ঠিক আছে। আচ্ছা, এই পাড়। তো এই পুকুরের পাড়ের এই পুকুরের পাড়ের বিস্তার কত? 3 মিটার। 3 মিটার কি একদিকে বলছো নাকি সব দিকে? সব দিকেই 3 মিটার। এদিকেও 3 মিটার। মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। পরবর্তী শ্রেণীগুলোতেও আছে 3 মিটার। এই এই এটাও 3 মিটার, চারিদিকে 3 মিটার, ঠিক আছে। আমাকে বলছে পাড়ের ক্ষেত্রফল বের করতে। কি বের করতে বলছে? আচ্ছা, সো বেসিক্যালি এখানে কাজ কি করতে হবে? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে আমি যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে পাড়ের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে না? আবার বলতেছি, পাড় সহ পুকুরের পুরো ক্ষেত্রফলটা থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমাদের এই শুধু এই পাড়ের ক্ষেত্রফলটা বেরিয়ে যাচ্ছে না? হ্যাঁ কি না? তো এই জন্য আমাকে আগে পুকুর পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্রফলের দুটো জিনিস বের করতে হবে। পুকুরের ক্ষেত্রফল বের করা তো খুবই সহজ, 60 × 40, ঠিক আছে। আগে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ বের করি। মনে রাখবে, এখানে আগে প্রথমে লিখি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। পাড় সহ কিছু লিখিও না, আগে দেখে নাও অঙ্কটা। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কি হবে? পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কি হবে? 60 যোগ, আচ্ছা তুমি বলতে পারো স্যার 60 যোগ 3 মানে এটা যদি 60 মিটার হয়, এটা বলে 63 মিটার। আচ্ছা বলো, 3 এদিকে আর এদিকে দুই দিক দিয়ে বাড়ছে না দৈর্ঘ্যে? দৈর্ঘ্য দুইটা না, এখানে দুই দিকেই বাড়ছে না? তো যেহেতু দুই দিকেই বাড়ছে, তাই আমি কি লিখবো? 3, এদিকেই 3, তাহলে কত? 60 + 3 ইন্টু কত? 2। অর্থাৎ এইটা যদি, এই লাইনটা, এটা যদি 60 মিটার হয়, তাহলে এটা কত মিটার হবে? এটা হলো গিয়ে এইটা, এই 60 + কত? 3, তাহলে কত? 66 মিটার, ঠিক আছে। এবার পাড় সহ প্রস্থ বের করবো। পাড় সহ পুকুরের প্রস্থ, পাড় সহ পুকুরের প্রস্থ। তো এটা কিভাবে করবো? 40, এটা প্রস্থ কত? 40, তাহলে পাড় সহ এটা বড়টা কত হবে? 40 যোগ 3 গুণ কত হবে? 2 হবে, ঠিক আছে। ওকে, তাহলে 40 যোগ 3 গুণ কত? 2, তাহলে কত মিটার আসছে? 46 মিটার আসছে। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম, পাড় সহ পুকুরের প্রস্থ পেলাম। কথা বলে দেখো, ঠিক আছে। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কি হবে? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কি হবে? কিসের সাথে কি গুণ দিব? 66 গুণ কত? 3000 কত? 36, 3036। আচ্ছা, এত, এটা না? আচ্ছা, এবার পুকুরের ক্ষেত্রফল কত দেখি বলতো? শুধু পুকুরের ক্ষেত্রফল পার বাদে 2400 না? 2400 বর্গ মিটার। আচ্ছা, এবার একটু দেখো, খেয়াল করো। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 66, পাড় সহ পুকুরের প্রস্থ কত? 46, ঠিক আছে। তাহলে এই দুটো যদি গুণ দিয়ে দিই, তাহলে কি বেরোচ্ছে আমাদের? পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বেরোচ্ছে না? হ্যাঁ কি না? আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল কত? 60 ইন্টু কত? 40, পারবো না বের করতে? করে কত আসছে? 2400 বর্গ মিটার। দেখো, পুরো 500 পুকুরের ক্ষেত্রফল আসছে 3036। পুকুরটা, এই হলুদ কালার পুকুরটার ক্ষেত্রফল কত আসছে? 2400। তাহলে এই যে পাড়ের অংশ, এটার ক্ষেত্রফল কত হবে? এইটার থেকে এটা বিয়োগ করে দিলে বেড়ে যাচ্ছে না? বেড়ে যাচ্ছে না? সেটাই করবো। তাহলে পাড়ের ক্ষেত্রফল 636, পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল
3036 মাইনাস 2400, তাহলে কত হবে? 636 বর্গমিটার। শেষ। তাহলে প্রথমে ওদিক দিকে লিখবো, তারপর এটা, তারপর এটা। তুলে নাও সবাই, তুলে নাও, তুলে নাও, কথা বলিও না, তুলে নাও। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে বলো। সবাই তুলে নাও, এটা পরীক্ষা আসার মতো, দেখো তুলে নাও। সবাই তুলে নাও এটা। তুলে নাও, সেকেন্ড ম্যাচ তুলে নাও, কথা বলো না। তুলে নাও, এই যে ফার্স্ট ম্যাচ তুলে নাও, কথা বলো না। সবাই তুলে নাও এটা। হিমেল ভাই, সামনে দাম তো, তুলে নিতে বলো, তুলে নিতে বলো, না যেটা করাইছি তুলে নিতে বলো। খাওয়া দিবেন যে, খাওয়া দিচ্ছে না, আনেন রেডি করেন আমার একটা। না না, এই চিত্রটা পরীক্ষা ম্যান্ডেটরি না, জাস্ট আমি বোঝানোর জন্য আঁকছি, বাট আঁকলে তোমার সুবিধা, আঁকলে কেউ কাটবে না, ঠিক আছে? আচ্ছা, দেখি 14 নম্বরটা করো তো, বইয়ের 14 নম্বরটা করো তো, বইয়ের 14 নম্বরটা করো। এইখানে দিছি, বইয়ের 14 নম্বরটা করো। এই প্রশ্ন অনেকটা এটার মতোই প্রায়। দেখি বইয়ের 14 নম্বরটা করার ট্রাই করো। সেম এটার মতোই, জাস্ট ওখানে পুকুর দিতে পারে, এখানে আয়তকার, আয়তকার ক্ষেত্র বলতেছে, আর কিছু না। এটা ওটার বাইরে পুকুরের পাত ছিল, এটার বাইরে একটা রাস্তা আছে, আর কিছু না। সেম ম্যাথ, সেম টেকনিক। আর আগের ম্যাথে কোনো এরকম ঝামেলা ছিল না, এই ম্যাথে জাস্ট কি হবে,
ওই 80 সেন্টিমিটারকে আগে কোথায় নিতে হবে, মিটারে নিতে হবে, তারপর কি করতে হবে, কাজটা করতে হবে। ঠিক আছে, হ্যাঁ সেম থিওরি, দুটোটাই সেম। এটা বুঝলো, এটা পারার কথা। ঠিক আছে, ওটা পুকুরের পার, এটা রাস্তা, ওটা পুকুর, এটা আয়তক্ষেত্র। ঠিক আছে, ওটা পুকুরের বাইরে একটা পাত ছিল, এটা আয়তক্ষেত্রের বাইরে একটা রাস্তা আছে, পার্থক্য এটাই শুধু, আর কিছু না। সেম সেম টাইপের ম্যাথ। লাস্ট বেঞ্চ বুঝতেছো নাকি আড্ডা হচ্ছে কেন? হচ্ছে, বঙ্গ হচ্ছে। ঠিক আছে, হলে হয়েছে। আশা করি আগেরটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, আগেরটা হয়ে গেছে তো কোনো কি হয়নি এখন আগেরটা। আচ্ছা, সেকেন্ড বেঞ্চে বেশি কথা হচ্ছে, কথা বলো না। ওকে, আচ্ছা, তো আমি যা চিত্র রেখে দিচ্ছি, তো আমরা ধরলাম এটা হলো কি একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এর আশেপাশে, এর চারপাশে, চারিদিকে বিস্তৃত একটা কি আছে, রাস্তা আছে। এটা সেম আগের মতো মার্ক করে দিতে হলে বুঝতে সুবিধা হবে। এটা হলো সেই আয়তক্ষেত্রটা, এটা হলো কি তার দৈর্ঘ্য কত, 48 না, এটা ভিতরে দিই 48 না। আচ্ছা, প্রস্থ কত, এটাকে বের করো, এই কাজটা করো। 32 যোগ 80 ভাগ কত, 100, মেবি 32.8। ঠিক আছে, মিটার, মানে টোটাল সবগুলোকে মিটারে নিয়ে গেছে আর কি। আচ্ছা, তাহলে এটা কি আসে, 32.8 মিটার। আচ্ছা, এর চারপাশে কি আছে, রাস্তা আছে। হ্যাঁ, 32.5 টোটাল অ্যান্সার। প্রস্থ, আচ্ছা, তো এই হলো কি রাস্তা আছে। তো এটা যদি 48 হয়, একটু মনোযোগ দাও, এটা 48 হলে সবগুলো রাস্তা কতটুকু বিস্তৃতি, বিস্তৃতি কত বলো, 3 মিটার করে করে। কত মিটার, 3 মিটার, চারিদিকে 3 মিটার। চিত্র এঁকে দিছি, এখন সবার পারার কথা। শেষ। ক্যালকুলেশন ঠিক আছে নাকি জানি, ক্যালকুলেশন ঠিক আছে, ঠিক আছে। 48 ইন্টু এত, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারি, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু দেখিও জাস্ট একবার। তোমার হয়েছে, আগেরটা করছিলা? হ্যাঁ, এটা কোনো সমস্যা আছে? কেন কেন কেন? এই 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, এটার বাইরে, এটা পুকুরের বাইরে, এটা হলো পুকুর। 60 ইন্টু 40, ঠিক আছে। এই যে পুকুরের ক্ষেত্রফল বেরিয়েছে 60 ইন্টু 40, এটা যদি 60 হয়, এটা কি পুরোটা কি হবে, 60 ইন্টু 60 প্লাস 3 ইন্টু 2। এদিক দিকে 3 মিটার আছে, এদিক দিকে 3 মিটার আছে না, তাই এটা 2 বার গুণ করছি। এটা যদি 60 হয়, এটা কত হবে, 66 হবে। এটা যদি 40 হয়, এটা কত হবে, 46 হবে। পুকুরের 5 সহ
মাঝখানের পুকুরটা মানে পুরোটা থেকে যদি মাঝখানের পুকুরটা এই অংশটা এটা বাদ দিয়ে দিই, তাহলে এই আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে না? এটাই করছি দেখো, পুরো পুকুরের এই পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়েছি, শেষ। 66 যে ওই যে এখানে 60, তো 3 মিটার এদিকে বাড়ছে, 3 মিটার এদিকে বাড়ছে, তাই আমি একটা দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি, তাই আমাকে একসাথে দুই দিয়ে গুণ করতে হচ্ছে। আমি চাইলে 60+3 লিখতে পারতাম, বাট 60+3 × 2 লেখার কারণ কি? কারণ এটা কি দুই দিক থেকে বাড়ছে। তোমরা করছো আগের অঙ্কটা? শিওর? এটা একটু ঘাবলা আছে ক্যালকুলেটারে। কমন সেন্স, 3×2 = 6, 6 এর সাথে যদি তুমি 32.5 যোগ করো 38.5 হবে, 71 কি হয়? নো নো নো, এইটার জন্য এদিকে কলমটা দাও। এই যে 48টা তুমি 3 যোগ করছো, ঠিক আছে, বাট তুমি দৈর্ঘ্য একটা নিয়ে কাজ করতেছো না, কি দুটো নিয়ে কাজ করতেছো? একটা নিয়ে কাজ করতেছো না, তাহলে 3 ওদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে না? তোমাকে এখানে 3-এর সাথে কি দিতে হবে? 2 গুণ দিতে হবে, ঠিক আছে। রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, সেরকম রাস্তা সহ আয়তকার ক্ষেত্রে প্রস্থ বের করতে হবে সেম ভাবে। এত, হ্যাঁ এটা এটা কোনটা করছো তুমি? 80 সেন্টিমিটার, এটা ভুল হয়েছে তো, এটা ক্যালকুলেটর করলে এটা ভুল হয়েছে, এটা 32.8 হবে। ক্যালকুলেটর ঠিকভাবে বললো। এটার সাথেও সেম, এটা প্লাস 3 ইন্টু কত 2, দুইটা বের হবে, সে দুটো গুণ করলে রাস্তা সহ পুরো ক্ষেত্রফলটা বের হবে, ঠিক আছে। প্রসেস ঠিক আছে, বাট এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এটা এটা ঠিক আছে, মানে অ্যান্সার তোমাদের মিলে নাই কেন? তোমরা এটা এটা কি 95 না 96? দেখো তো, ওর 95 আসছে নিয়ম, ঠিক আছে। জাস্ট অ্যান্সারটা দেখো, কাটটা ঠিক আছে, একটু ইয়ে করে দেখো। 95 হলে একটু বলেছেন। এসে হিমেল স্যার আসতে পারবেন? 32.8, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। ঠিক বলছি না আমি? হ্যাঁ এটা 38.5 এবার ঠিক আছে। এইটা ক্যালকুলেটর ঠিকভাবে করছো? তাহলে অ্যান্সার মিলে না কেন? দেখি ক্যালকুলেটর দাও। 48 ইন্টু 32.8, এটা 7 দশমিক দাও, এখানে দশমিক দাও। 2250.4, এটা 4 নাকি 8 কি জানি, মাইনাস অ্যান্সার। এটা তো আসছে, দেখি দাঁড়াও, 32, দাঁড়াও আমি একটু বুঝি, 54, এটা কি আসছে? 38.80 আসে নাই? দাঁড়াও, 54, 48, 48.8, এই তোমার এটা বলে আসছে, এটা দেখো 2095.2 আসছে। আর কে বাকি আছে? কে করো নাই? তোমরা করছো দেখি, এরপরে করো। এটা বের হয়েছে এই মানে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের কি দৈর্ঘ্য, এখানে লেখো রাস্তা সহ, আর এরপরে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ বের করতে হবে। এটা তুমি নর্মালি প্রস্থ লিখছো, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? এটা গুণ 3 গুণ কত 2, এটা সেম ভাবে হবে। এটা কি রাস্তা সহ হবে?
ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বেরোবে। এবার গুণ করলে কি বেরোবে? রাস্তা সহ আয়তক্ষেত্রে কি বের করবে? ক্ষেত্রফল বেরোবে। সেখান থেকে এইটা বাদ দিলে আমরা সবুজ অংশ রাস্তাটা পেয়ে যাচ্ছি। তোমরা করছো? কোথায় দেখানো তো? হ্যাঁ ঠিক আছে, তুমি করছো, করাই দিতে হবে। কেন পারতেছো না? কেন কেন? এটা কিভাবে হবে? পারতেছো না তোমরা? দেখো, এই খেয়াল করো, এখানের এই এটা হলো গিয়ে আয়তক্ষেত্র, আর এর পাশে কি আছে? রাস্তা আছে। এটা যদি 48 হয়, এটা কি হবে? এই পুরো অংশটা কি হবে? এটা কি হবে? 48 যোগ 3 গুণ 2 হবে না? এটা যদি 32.8 হয়, এটা কি হবে? 32.8 যোগ 3 গুণ 2 হবে না? হ্যাঁ কি না? তো এটা করে আসছে 38.8, আর এটা করে আসছে কত? 54। হ্যাঁ কি না? এবার তোমার কাছে পুরো পুরো বড় 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 চতুর্ভুজটার ক্ষেত্রফল আছে, ছোট চতুর্ভুজটার ক্ষেত্রফল আছে, মানে দৈর্ঘ্যপ্রস্থ আছে। তুমি এটার ক্ষেত্রফল, পুরো ক্ষেত্রফলটা থেকে যদি হলুদ অংশের ক্ষেত্রফলটা বাদ দাও, তোমার কি সবুজ অংশের ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে না? ওটাই করতে হবে। 54 সাথে 38.8 গুণ করবে, যা আসবে সেখান থেকে 48 ইন্টু 32.8 গুণ করলে যা আসবে সেটা কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। অর্থাৎ পুরো বড় চতুর্ভুজ থেকে ছোট চতুর্ভুজ বাদ দিলে আমরা রাস্তাটা পাবো। ঠিক আছে, তো বড় চতুর্ভুজ থেকে সবুজ কালার রাস্তা, তো বড় চতুর্ভুজ থেকে ভেতরের আয়তকার ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কি পাবো? রাস্তাটা পাবো। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে কি করব? এই অংশ এটার সাথে এটা গুণ করব, তাহলে আমাদের পুরোটা ক্ষেত্রফল বের হবে। এটার সাথে এটা গুণ করলে হলুদ অংশটা বের হবে। পুরোটা থেকে হলুদ অংশটা বাদ দিলে কি বের হবে? সবুজ অংশে ক্ষেত্রফলটা বের হবে। বুঝতে পারছি এবার? পারবে এবার করতে? ওকে, তোমাদের SW কি সেটা বলে দিই একটু, হাত দিতে দাও। দেখো উদাহরণ 7 থেকে 12, দেখো উদাহরণ 7 থেকে 12 আর বইয়ের 10 থেকে 16। উদাহরণ 7 থেকে 12, অধ্যায় 3-এর উদাহরণ 7 থেকে 12, অনুশীলনীর 10 থেকে 16। উদাহরণ 7 থেকে 12, অনুশীলনীর 10 থেকে 16। অনুশীলনীর 10 থেকে 16। 7 থেকে 12 উদাহরণ আর অনুশীলনীর 10 থেকে 16। থ্যাংক ইউ।